নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এসেছি টিউলিপ গার্ডেন দর্শন করতে। চলুন দেখি টিউলিপ গার্ডেনের ভেতরে কি কি আছে। এই রাস্তা ধরে ভিতরে যেতে হবে। আমরা পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেনের ভিতরে। চারিদিকে দেখুন কত রঙের টিউলিপ। সব একই রকমের টিউলিপ না, বিভিন্ন প্রজাতির টিউলিপ এখানে আছে। এখানে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে এলে এই টিউলিপ গার্ডেন দেখা যায়। কোথাও লাল, সাদা, হলুদ, কি সুন্দর লাগছে দেখুন টিউলিপগুলোকে। চোখ ফেরাতে পারছি না, সত্যি দারুণ লাগছে। এই দেখুন, এটা হচ্ছে কালো টিউলিপ। তিনটে লাইন কালো, তারপরে হলুদ, গোলাপি, লাল, সাদা, এইভাবে গাছগুলো লাগানো হয়েছে। এগুলো কিন্তু টিউলিপ না, এটা হচ্ছে অন্য এক ধরনের ফুল। কি নাম সেটা আমি বলতে পারবো না, কিন্তু দেখুন কালারগুলো কত রকমের কালার, কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো। আবার এই জলের মধ্যে দেখুন একটা ফোয়ারা, তারপর আবার একটা ফুল, আবার ফোয়ারা, অন্য একটা কালারের ফুল, কি সুন্দর শাড়ি দিয়ে সাজিয়েছে। অনেক ফুল দেখার পর আমরা ধীরে ধীরে টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। টিউলিপ গার্ডেন দেখার পর এবার আমরা যাচ্ছি চশমে-শাহী। চলুন, পৌঁছে গিয়েছি আমরা চশমে-শাহী গার্ডেনে। আর এরও চারিদিকটা দেখুন কি সুন্দর। এখানে গোলাপ গাছগুলো অন্য জাতি, চারিদিকটা পুরো দেখুন সবুজে মোড়া, কি যে সুন্দর লাগছে কি বলবো। আজ রোদও ছিল প্রচণ্ড, এই গাছের ছায়াটাই মনে হচ্ছিল তখন শান্তির জায়গা। এখানে এই গাছের ফুলগুলো দেখুন, দেখে মনে হচ্ছে নকল, কিন্তু এগুলো আসল ফুল। এটাই তো হলো কাশ্মীরের সৌন্দর্যতা। চারিদিকে আজ বেশ ভিড়ও আছে দেখুন। এখানে কত মানুষ কত রকম ভাবে যে ফটো তুলছে কি বলবো, বেশ ভালোও লাগছে দেখতে। এইখান থেকে আমরা এবার যাব পরিমহল দেখতে। আমরা পৌঁছে গেলাম পরিমহলের সামনে। চারিদিকে দেখুন কত গাড়ি, তাহলে ভাবুন কত মানুষ আজ এখানে এসেছে। এই তো আমরা পরিমহলের ভিতরে চলে এসেছি। এরও চারিদিকটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো চারিদিকটা। শাহজাহানের বড় ছেলে এই পরিমহল তৈরি করেছিলেন। শোনা যায় নাকি এর আগে অন্য কিছু একটা নাম ছিল, পরে সেটা চেঞ্জ করে নাম রাখা হয়েছে পরিমহল। এটা এতটাই উঁচুতে অবস্থিত যে এখান থেকে টিউলিপ গার্ডেন, ডাল লেক সবই দেখা যায়।
এই গাছটা দেখুন কেমন ধরনের, সাদা আর মাথার উপর কেমন পাতাগুলো বেরিয়েছে ছোট ছোট। এই দুটো গাছ দেখুন কি সুন্দর লাগছে দেখতে, বাহ কি সুন্দর দেখুন, মনে হচ্ছে ছবি আঁকা হয়েছে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকজন আবার হাওয়া খাচ্ছে, তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, উঁচু জায়গা তো, আর এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর গল্প করছে, হাওয়া খাচ্ছে। নিচেটা দেখুন, চারিদিকে পাহাড়, মাঝখানে জল, সত্যি খুব সুন্দর লাগছিল। এটা 7টা ধাপে বানানো একটি গার্ডেন। এখান থেকে আমরা আবার চলে যাব শালিমার বাগে। পৌঁছে গেলাম শালিমার বাগে। এখানে এসে দেখি রিনোভেশন চলছে। শালিমার বাগের পরিবেশটাও খুব সুন্দর ছিল, পিছনে বরফ ঢাকা পাহাড়, চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। বহু যুগ হয়ে যাওয়ায় চারদিকে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই সেইগুলোকেই ঠিক করা হচ্ছে। এই দেখুন এখানে কাজ চলছে, এই দেখুন এই গাছগুলো দেখুন, দেখে মনে হচ্ছে পুরো সাজানো, কি সুন্দর লাগছে দেখুন, ছোট ছোট গাছ। আর এই গাছটা দেখুন কি সুন্দর সাজিয়েছে, ও মাথাটা উপর দিকটা কেটে দিয়েছে, কত মানুষ দেখতে এসেছে। চারিদিকটা খুব সুন্দর লাগছে, আর ঘাসের মধ্যে দেখুন কি সুন্দর সাদা সাদা ফুলগুলো ফুটে রয়েছে, পুরো ঘাসটা সাদা ফুলে ভর্তি, খুব সুন্দর দেখতে লাগছিল দেখুন। আর এই যে গাছটা দেখছেন, চিনার গাছ, এই চিনা গাছ দেখলে মনে পড়ে মোহাব্বতে সিনেমার কথা। আর পেছন দিকে দেখুন কি সুন্দর বড়, আর এই যে সেই ঘাসের মধ্যে সাদা সাদা ফুলগুলো, খুব ভালো লাগছিল এই ফুলগুলো দেখতে। ব্লগটা আজ এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।